হঠাৎ করেই এক্সোপ্ল্যানেট বিপর্যয়ের সম্মুখীন হয়। এক্সোপ্ল্যানেটের এলিয়েনরা পৃথিবীটাকেই দখল করার চেষ্টা করে। তার আরও একটি অন্য কারণ, পৃথিবীর মানুষদের মধ্যে ওরা এমন একজনের সন্ধান পেয়েছে যার হার্ট অন্যান্য পৃথিবীর মানুষদের তুলনায় অনেক শক্তিশালী। ডিএনএতেও অনেক পার্থক্য রয়েছে। এলিয়েনরা ঠিক করে পৃথিবীতে গিয়ে ওই হার্ট নিয়ে জিনগত বৈশিষ্ট্যকে কিছুটা পরিবর্তন করে নিজেদেরকে আরও শক্তিশালী করে তুলবে। ওদের নিজেদের প্ল্যানেট ধ্বংসের মুখে পড়েছে, সুতরাং পৃথিবীর সমস্ত মানুষকে খতম করে যদি পৃথিবীটাকেই নিজেদের বাসস্থান তৈরি করা যায় তাহলে ওদের পক্ষে লাভদায়ক হবে। ওরা পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওরা বৈদুর্যকে লোকেট করতে সক্ষম হয়। এলিয়েনরা ওদের অত্যাধুনিক স্পেসশিপে করে পৃথিবীতে পৌঁছে যায়। অসংখ্য ইউএফও নিয়ে পৃথিবীতে নেমে আসে। ঘুম থেকে জেগে ওঠার পর বৈদুর্য নিজেকে একটি অত্যাধুনিক ল্যাবের মধ্যে দেখতে পায়। একজন এলিয়েন বৈদুর্যের দিকে এগিয়ে আসে এবং বলে, তোমার হার্টটা আমাদের দরকার। তোমার হার্ট পৃথিবীর অন্যান্য মানুষদের তুলনায় অনেক শক্তিশালী। তোমার ওই মূল্যবান হার্টটা আমাদেরকে আরও বেশি শক্তিশালী করে তুলবে। কিছু মনে করো না, এই পৃথিবীতে একমাত্র আমরাই থাকব। তোমাদেরকে আমরা বাঁচিয়ে রাখব না, কারণ তোমরাও অনেক বুদ্ধিমান ও শক্তিশালী হয়ে উঠছ। আমরা তোমাদের পৃথিবীটাকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছি। বৈদুর্য ভয় পেয়ে যায়। বৈদুর্যকে অন্য একটি ঘরে নিয়ে যায়। বিভিন্নভাবে চেক আপ করে। তারপর আবার অন্য ঘরে নিয়ে যায়। আবারও বৈদুর্য অজ্ঞান অবস্থা থেকে জেগে ওঠে। ও দেখতে পায় একটি সার্জিক্যাল বেডে শুয়ে আছে। বুকের বাঁ দিকে ব্যথা অনুভব হচ্ছে। কিছু একটা লাগানো আছে। বৈদুর্য বুঝতে পারছে না ঠিক কি হয়েছে। চোখ বন্ধ করলেই সে একটি অত্যাধুনিক স্পেসশিপ দেখতে পায়, আর সেটা অনুভব হচ্ছে ওর বুকের ভেতর থেকে। মহাকাশে আরও অনেকগুলো অত্যাধুনিক স্পেসশিপ ছুটে যাচ্ছে দেখতে পায়। কেউ এসে চেক আপ করে চলে যাচ্ছে, কিছু জিজ্ঞাসা করলে কোনো উত্তর নেই। বৈদুর্য ঠিক বুঝতে পারছে না তার সাথে ঠিক কি ঘটছে। ওর তো এখন বেঁচে থাকার কথা না।
এই বন্ধ ঘরে বসে সে কিছুই বুঝতে পারছে না যে সে কতক্ষণ বা কতদিন এখানে আছে। বৈদুর্যকে আবারও অন্য একটি ঘরে নিয়ে যায়। এবার বৈদুর্যর হার্ট কিছুর একটা সিগন্যাল দেয়। দরজায় শব্দ হয় এবং দরজা খুলে যায়। বৈদুর্য দেখতে পায় অত্যাধুনিক পোশাক পরা একটি মেয়ে গভীর শান্ত চোখে তাকে দেখছে। মেয়েটি সামনে এসে ঝুঁকে বলে, এখন কেমন আছো? আমি এলিশা। তোমার সব মনে পড়বে। এখান থেকে যেভাবে হোক পালাতে হবে। কি হয়েছে? হ্যাঁ, সব বলবো। সময় নেই, এখান থেকে যেভাবে হোক পালাতে হবে। এখন কি হাঁটতে পারবে? পারবো। ওরা একটি গুপ্ত দরজা দিয়ে বেরিয়ে একটি করিডোর দিয়ে হাঁটতে থাকে। দেখতে পায় এলিয়েনরা গার্ডদের মেরে রেখে গেছে। অর্থাৎ এলিয়েনরা বৈদুর্যের খোঁজে এদিকেই এসেছিল। এসব কি? এখন উত্তর দেওয়ার সময় নেই। ওরা দুজনে করিডোর দিয়ে দৌড়তে থাকে। চারদিকে এক বিশাল নিস্তব্ধতা বিরাজ করছে। বৈদুর্য ছুটতে গিয়ে পড়ে যায়। এলিশা দৌড়ে গিয়ে বৈদুর্যকে সাহায্য করে। সাবধানে চলতে হবে। ঠিক আছো? ওরা একটি জিপে উঠে পড়ে। ওরা কি জানতে পেরেছে? না। কোথায় যাবে? আমার স্পেসশিপে। দুদিকে বরফে ঢাকা রাস্তা দিয়ে জিপ ছুটে চলে। তোমার স্পেসশিপ এখানে? হ্যাঁ, আমার স্পেসশিপ আছে। তুমি কিভাবে জানতে পারলে? হ্যাঁ, এলিয়েন অ্যাটাকের সিগন্যাল পাই। বুঝতে পারছি না আমার ওপর অ্যাটাকটা হলো কেন। ওরা তো পৃথিবীটাকে দখল করতে চাইছে। আরও তো অনেক অনেক মানুষ ছিল। এবং তোমাকেই ওদের সবচেয়ে বেশি টার্গেট, তাই চলে এসেছি। তোমার বুক থেকে তোমার হার্ট কেটে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আমি তার ওপর একটি ডিভাইস গার্ড লাগিয়ে দিয়েছি। চিন্তার কিছু নেই, এখন তুমি নিরাপদ। আমার স্পেসশিপ অদৃশ্য করে রাখা আছে। ওদের রাডারে ধরা পড়বে না। থ্যাঙ্কস। না হলে কি যে হতো। বৈদুর্যের বুকে একটি অনুভূতি হয়। আবার সে মনের মধ্যে স্পেসশিপটাকে দেখতে পায়। বৈদুর্যরা জিপ থেকে নেমে পড়ে এবং বরফের মধ্য দিয়ে হাঁটতে শুরু করে। এলিশা আর চলতে পারছিল না। একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে। তুমি ঠিক আছো তো? আর একটু। দেখি চেষ্টা করে কি করা যায়। আর একটু, এখন যেতে পারবো। বৈদুর্য এলিশাকে চলতে সাহায্য করে। বৈদুর্যরা আরও তাড়াতাড়ি বরফের উপর দিয়ে দৌড়তে থাকে। ওরা স্পেসশিপের কাছে চলে আসে। স্পেসশিপ দৃশ্যমান হয়। বৈদুর্য এখন বুঝতে পারে এই সেই স্পেসশিপ যেটা ওর মনের মধ্যে বারবার ভেসে উঠছিল। দরজা খুলে যায় এবং সিডি নেমে আসে। বৈদুর্য এবং এলিশা সিডি দিয়ে স্পেসশিপের উঠে পড়ে। ভিতরে ক্রিস্টাল চেম্বার। এলিশা স্পেসশিপ স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু অসফল হয়। এখন কি হবে? দেখি চেষ্টা করে। হ্যালো কমান্ড। হ্যালো কমান্ড। ওরা একটি গোলাকার ডিভাইসের কাছে দাঁড়ায়। যাও, টাচ করো। বৈদুর্য ডিভাইসটিকে টাচ করতেই একটি বিদ্যুৎ প্রবাহ বৈদুর্যের হাত দিয়ে বুকে লাগানো ডিভাইসে প্রবেশ করে। সাথে সাথে স্পেসশিপের ইঞ্জিন চালু হয়ে যায়। ওয়াও ওয়াও। ক্রিস্টাল স্ক্রিনে কমান্ড ভেসে ওঠে। এলিশা খুব খুশি হয়।
বৈদুর্য আগের তুলনায় শারীরিকভাবে অনেকটাই সুস্থ অনুভব করে। এখন আমাদেরকে এই পৃথিবী থেকে যেতে হবে। তোমাকেই ওদের সবচেয়ে বেশি টার্গেট, তাই চলে এসেছি। এখান থেকেই পালাতে হবে। বৈদুর্য এখন আরও বেশি শক্তিশালী এবং ভালো অনুভব করছে। ওদের স্পেসশিপ পৃথিবী ছাড়িয়ে মেঘের ওপরে উঠে যায়। ব্যাস, এখন আর কোনো ভয় নেই। আগেও আমাদের দেখা হয়েছিল। আমি এলিশা, তোমার সব মনে পড়বে। কোনো টেনশন করবে না, এই স্পেসশিপে তুমি সম্পূর্ণ নিরাপদ। আরও উঁচুতে উঠে পৃথিবীর মধ্যাকর্ষণের বাইরে চলে আসতে সক্ষম হয়। এবার ওরা ওদের গন্তব্যস্থলে পাড়ি দেয়। স্পেসশিপ একটি ওয়ার্মহোলের টানেলের মধ্য দিয়ে খুব কম সময়ে বিশাল দূরত্ব অতিক্রম করে। অবশেষে এলিশাদের প্ল্যানেটে পৌঁছে যায়। এটা আমাদের প্ল্যানেট। আগেও আমাদের দেখা হয়েছিল। তোমাকে আমাদের প্ল্যানেটে স্বাগতম। এটাই আমাদের বাসস্থান। এখন আমরা কিছুদিন এখানেই থাকব। যেভাবেই হোক তোমাদের পৃথিবীটাকে বাঁচাতেই হবে। ওরা পৃথিবী থেকে অনেক গুণ উন্নত একটি সভ্যতায় প্রবেশ করে। আমাদের সভ্যতা ওদের থেকে অনেক বেশি উন্নত। এখান থেকে আমরা ঠিক করব পৃথিবীটাকে ওই শত্রুদের হাত থেকে কিভাবে রক্ষা করব। ওরা আমাদের সাথে পারবে না।